এসে বুঝিয়ে দেবো বলেছেন, কিন্তু দেননি। তখন কমিটির সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আমরা যেখান থেকে আরম্ভ করেছি আগামী দিনে এইখান থেকে চলতে আরম্ভ করি। আমরা জানি না ইতিপূর্বে শহীদুল মহাশয় কি হয়েছিল, জানা নেই আমাদের, কিন্তু যেখান থেকে আমরা আরম্ভ করেছি, বাজারে দিনা, এখানে দিনা, ওখানে দিনা, আল্লাহর মেহেরবানি এই 2 বছর 2.5 বছর মাদ্রাসা চালানোর পরেও হয়তো কিছু দিনা মাদ্রাসা রয়েছে, কেন এই কাজ করতে গেলে দিনা হবে, হয়তো কিছু দিনা আছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে প্রতিষ্ঠানটা এই জায়গায় এসেছে। কালকে আমি ঘরে শুয়ে রয়েছি, জানলা দিয়ে আপনার এলাকার একজন মানুষ বলছে এই মাদ্রাসার জন্ম থেকে জলসায় এত গোশ কোনোদিন হয়নি। আমি গানে শুনতে পাচ্ছি শুয়ে শুয়ে বিছানায়, আবেগে বলছে, তার ভালো লেগেছে বলছে, তার দান আছে সে বলছে, খারাপ তো কিছু বলিনি। তো মহতরম বুজুর্গ আর দোস্ত, এই মাদ্রাসাকে যত আপনারা দেখবেন তত আপনার সংসারে বরকত। এই মাদ্রাসার শিক্ষকরা যত মাদ্রাসাকে দেখবে তত তার সংসারে আল্লাহ বরকত দেবে। এই মাদ্রাসার কমিটির লোকেরা যত মাদ্রাসাকে দেখবে আল্লাহ পাক তার তত সংসারে বরকত দেবে, তার জান মাল ইমান ইজ্জত আবরুর হেফাজত করবে, তাদের রোগ বালাই থেকে আল্লাহ পাক হেফাজত করবে। কেন সাদাকা তো তারুদ্দুল বালা, সাদকা কি করে মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। আজকে আমরা যত মাদ্রাসাকে দেবো, মান জাবিল হাসানাতে ফালাউ আশরু আমসালিহা, আমি যেটাই দেবো 10 গুণ আল্লাহ দেবেন। আল্লাহ পাক কালাম পাকের আয়াতের মধ্যে বলেছেন, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য শুনবে, উম্মতে মুহাম্মাদি 1 টাকা দান করলে কি পায়। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দেনেওয়ালা যেমন বীজগুলো জমিতে একটা একটা করে ফেলে দেন না, একটা একটা করে গাছ হয়, হয় না, সেটা তুলে নিয়ে আবার এক জায়গায় রুইয়ে দিলে সেখান থেকে আল্লাহ বলেন আমি 5 কাঠি ছাড়াই, 1 কাঠি থেকে 7 কাঠি করি। আর প্রত্যেক কাঠির মাথায় যদি আমি 1টা করে ধান দিতাম, তাহলে একটা ধানের বদলে 7টা হতো, হতো না? দেখো, একটা ধান থেকে 1টা কাঠি হয়, সেই কাঠির মাথায় যদি 1টা ধান হতো, আল্লাহ বলছে প্রত্যেক কাঠির মাথায় আমি প্রত্যেক কাঠি থেকে 5 কাঠি ছাড়াই, 5 কাঠি ছাড়িয়ে 7 কাঠি করি। প্রত্যেক কাঠির মাথায় 1টা করে দান দিলে 7 গুণ দেওয়া হতো, কিন্তু আমি আল্লাহ 7 গুণ দিই না, আমি আল্লাহ 700 গুণ দিই। কত গুণ দিই? ওই 1 কাঠির থেকে 7 কাঠি, প্রত্যেক কাঠির মাথায় 1টা করে শীষ, আর প্রত্যেক শীষে 100টা করে দানা। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100টা করে দানা, তাহলে 1 কাঠিতে কত হলো? 700 দানা। কত হলো? 700 দানা। আল্লাহ বলে আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আমি এর থেকেও বেশি দিই, কারণ 10 কাঠি করি, কারণ 15 মণ করে হয়, কারণ 18 মণ, কারণ 20 মণ হয় না। তাহলে বলে আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, আমি এর থেকেও বেশি দিই যাকে ইচ্ছা করি। কিন্তু এই আল্লাহ বলছেন এই যে 1 কাঠির থেকে 700টা দানা দিলাম, এই 5-7-এ 35 দানা তোমার নয়। 1 কাঠির থেকে 700 দানা দিয়েছি, কোরআনের আয়াতের দিকে খেয়াল করবেন। প্রত্যেক 100 দানায় 5 দানা লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের ওই 5টা দানা। তাহলে আমার এক ঝাড়ে কত হলো? 5-7-এ 35 দানা। আমার জমিতে কতগুলো ঝাড় থাকে? আমার জমিতে যদি 20 মণ ধান হয়, 5 ভাগের 1 ভাগ, 20 মণ ধানের 1 মণ ধান লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বা আল্লাহর রসুলের। আমার গাছে 20টা পেয়ারা হলে
একটা পেয়ারা লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বা আল্লাহর রসুলের, আমার জমিতে 5 মণ সরষে হলে 20 মণ সরষে হলে 1 মণ আমার নয়, লিল্লাহি ওয়া রাসূলিহি। আমার জমি থেকে যা কিছু উৎপাদন হবে, আমার জমিতে যদি 100 বস্তা আলু হয়, 5 বস্তা আমার নয়, লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বা আল্লাহর রসুলের। আল্লাহ বলবে বলেন ঠান্ডা ঘরে বসে ওষুধ দিতে কষ্ট হলে আমি বাজারে ওষুধের দোকান খুলিয়ে রেখেছি, কোমরে পিঠে ড্রাম তুলিয়ে দেবো, যা ওষুধ দে, ওষুধ দিবি না, রোদে ওষুধ দে। আর ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, আল্লাহ বলছেন কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো এই পোকা সেই পোকা, হাজারো পোকা আমার ফৌজকে রেডি রেখেছি। 5 দানা দিবি না, 5 ভাগে শতকরা 5 ভাগ দিবি না, দিঘির থেকে বালি হাঁস আনিয়ে চুষিয়ে নেবো। আমাকে বলছে শুনে দিঘিতে মনে বালি হাঁসে ধান সব খেয়ে নিচে, দেবে না, খাবে না। এই মাঠটায় কত ধান হয়, এই মাঠের 5 ভাগের 1 ভাগ যদি এই বয়েজ আর গার্লস দুটো মাদ্রাসাকে দিয়ে দেন, এদের কাছে লোকের কাছে হাত পাততে যেতে হবে? দেবেন না। আল্লাহর মারের আওয়াজ নাই, সে বালি হাঁস আনিয়ে চুষিয়ে নেবে, তার মাল সে নেবে, কে বলতে পারে তাকে? হ্যাঁ, ধান শুইয়ে দেবে, আগড়া করিয়ে দেবে। সে তো জানে যে গত বছর আমাকে 5 ভাগের 1 ভাগ দেয়নি, ও 5 ভাগ আমাকে নিতে হবে। আমার এক বন্ধু 2, 3, 4, 5 বছর আগে পৌষ মাসে আমাদের এলাকায় একদম মানে কাঁচা পাকা ধানে মই চলে যায়, এইরকম বৃষ্টি হয়ে সব মাটি ঢুকে গেছে। তো বন্ধু লোক তো দেখা তো করতে যেতে হবে, দেখা করতে গেছি। তা বলছি ভাই, বলছে সব সর্বনাশ হয়ে গেল। কেন, কি হলো? ওই ধান সব মাটিতে ঢুকে গেছে। এখন কত বছর চাষ করছেন, মালিক কাজী কতদিন মারা গেছে? বলছে 40 বছর। এই 40 বছরে 65 বিঘে জমিতে 5 ভাগের 1 ভাগ কত হয়, সেটা সবটা আল্লাহ নিয়েছে না আবার নেবে, সেটা ভাবনা চিন্তা করে দেখুন। কথা বলতে পারছেন না? আর এই 40 বছর 65 জমি চাষ করছে, তার 5 ভাগের 1 ভাগটা কত হয়, সেটা আপনি তো দেননি। তো সেটা আল্লাহ পাক এবছর সবটা নিয়েছেন, আগামী বছরের জন্য অপেক্ষা করবে। আল্লাহর মারের আওয়াজ নাই। বাজ যেখানে পড়ে তার 15 কিলোমিটার দূরে আকাশ থেকে একটা আওয়াজ দিয়ে যায় যে অমুক গ্রামে একটা দিয়ে গেছি, যাবার সময় বলে যায়। আল্লাহর মারের আওয়াজ নাই। সেজন্য আল্লাহর মারকে ভয় খায়। এই 1 দানার থেকে আল্লাহ 700 দানা দেয়। এই 700 দানার কদর করি, আর 5-7 35 দানা জেনে রেখে দিই, মাদ্রাসায় পৌঁছে দিই। আলু হোক, ধান হোক, শস্য হোক, ওটা শস্য, ওটা আপনাকে আমাকে দিতেই হবে। কেউ নিতে আসেনি, এ ওজোর চলবে না। নিতে আসেনি, দিতে আসেনি, এ ওজোর চলবে না। আমাকে আলাদা করতে হবে। আমার জমিতে পোকা লাগা বাঁচাতে, পাকা ধানে মই যেতে, আলু ধসা লাগাতে, ধান জমির সঙ্গে মিশে যেতে বাঁচাতে গেলে আমাকে শতকরা 5 ভাগ দিতেই হবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন লিল্লাহি ওয়া রাসূলিহি, ওটা আল্লাহ এবং আল্লাহর রসুলের। ওটা আপনার আমার নয়। মরাইয়ে তুলবেন, ধসা লেগে যাবে, ইঁদুরে নামিয়ে নেবে। আমার বলার জন্য নামাবে না। আল্লাহর চ্যালেঞ্জ আছে যে যদি কেউ আমার হুকুম না মানে, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে ওসর দেবে না, বিশাল যুদ্ধের ঘোষণা থাকবে। চাষি তুমি ওসর দেবে না, বিশাল ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বা আল্লাহর রসুলের সঙ্গে বিশাল যুদ্ধের ঘোষণা থাকলো। মামুলি ভাবছি, আল্লাহর কাছে আজকের মজলিস থেকে তওবা করে উঠবেন। তওবা ভাবছেন আমি না, আমি চাঁদা কন্যাওয়ালা নয়, আমি মাদ্রাসার জন্য চাঁদা করি না। কেউ বেশি বড় বড় কথা
পরিষ্কার বলে দিই, চুপ করো, মাদ্রাসা চালাতে দাও। যেটা দিয়েছো হিসাবটা নিয়ে আসবে, ফেরত দিয়েছো। মাদ্রাসা চালাতে গিয়ে চাঁদা, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, যার মন যাবে সে আমার সাথ দেবে, দেয় সাত মানুষ। পরশু দিনে আমাকে বলছে, হুজুর অ্যাকাউন্টটা ভুলে গেছি, গন্ডগোল হয়ে গেছে, পাঠিয়ে দেন তিনি। রাত্রিরে সকালে উঠে দেখি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এই আপনাদের এলাকার নারায়ণগার ছেলে, ওই বলে ওইটাকে বলে অর্জুন আনারসের ছেলে, হুজুর আমার ছেলের মুসলমান তো কি সদকা করবো, অ্যাকাউন্টটা পাঠিয়ে দেন, তো পাঠিয়ে দিয়েছে। সে আমি তো কাজ করছি, সে আমার সাথ দিচ্ছে। আমি তো ভিখারি নাকি যে তার কাছে ভিক্ষা চাইতে যাব? ও তো আল্লাহ বলেছে আমি নিয়ে নেবো 5%টা, দেবে না স্বেচ্ছায়, আল্লাহ নিয়ে নেবে। মৌলবীদের কাজ সতর্ক করে দেয়া, আমাদের কাজ সামনের জমিতে লাল পতাকা লাগানো আছে, মানে বীজ দিয়ে আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা বাগাল রাখাল, ওই আলের মাথায় গিয়ে দাঁড়িয়ে বলছি, গরু লাল পতাকা লাগানো জায়গায় এখানে খাবি না, ওই দিকে যা, লাঠি ধরে বলছি। কেন বলছি? খেলে মরে যাবে। তো আমাদের কাজ ওইটা, আপনাকে আমাকে সতর্ক করা। আমরা ভাবি না, আমরা মনে করি আমরা মেহনত করে তাই দিই। ধান থেকে ধান ফুলাই না, ধান ফুলায় তো, ধান ফুলায় না আগড়া ফুলায়? হ্যাঁ, আগড়া ফুলায়। একটা ধান ফুলে যে টিপে টাকা নিন, ধান আছে এইরকম একটু একটু সরু সূচের মতো মুখটা ফাঁক করে আগড়া ফুলায়। আল্লাহ পাক আকাশ থেকে শিশির বর্ষণ করেন, জীবনদায়ী পানি সূচের ডগার মতো একটু একটু করে নিয়ে নেয়, মুখটা বন্ধ হয়ে যায়, দানা গিলে যায়, তাই না? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম লা তাখসিনাতু ওয়া লা নাওম। আমি আল্লাহ এমন চিরঞ্জীব, আমার ঘুম তো দূরের কথা, ঢুলুনি পর্যন্ত আসে না। আমি তোমার জমির আলে বসে পাশ কাটি ছাড়াই, আমি তোমার জমিতে ওই শিশির বিন্দু দিয়ে থাকি, দানা গিলিয়ে থাকি। তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি তোমার জমির আলে বসে ওই দানা গিলিয়ে থাকি। হ্যাঁ, আমি দিয়ে থাকি, সেই আমার দিবা জিনিস। তোমার কিসের অহংকার? আমি তো তোমাকে ভোগ করার জন্য দিয়েছি, তুমি ভোগ করবে বলি তো আমি 1 গুণকে 700 গুণ দিয়েছি। কিন্তু জেনে রেখে দাও, ওই 5-7-35 দানা তোমার নয়, লিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সেটা আল্লাহ বলছে, আমি খুব কেড়ে নিতে জানি। হঠাৎ এমন রোগ দেবো, এখানে আর হচ্ছে না, সব ঘুরে চল ব্যাঙ্গালোর, চল ব্যাঙ্গালোরে গিয়ে দিয়ে 2-2.5 লাখ টাকা দিয়ে। আমার এক বন্ধুর বাপ শ্বশুর আপনার মিলিটারি চাকরি করে, পুলিশ চাকরি করে, সুদ ঘুষ কোনো ব্যাপার ছিল না, হারাম খেয়ে দিয়ে লাস্ট জীবনে রিটায়ার পরে ক্যান্সার ধরে গেল, সব পয়সা খরচ, বোম্বে থেকে মারা গেল, লাস্টে আনার পয়সা নেই, জামাই পয়সা খরচ করে। কি হলো? রোজগার করে। আল্লাহ বলছে, এমন টেনে নেবো না, সিলাইনের মাধ্যম দিয়ে নিয়ে নেবো, অক্সিজেনের মাধ্যম দিয়ে নিয়ে নেবো। আমার ক্ষমতা আছে, কিন্তু আমি সবার কাছে নিই না, আমি সুযোগ দিই, আমি সুযোগ দিই। সেই জন্য মহাতারা বুজুর্গ দোস্ত, আপনাদের মাঝে আমি কখনো সখনো আসি, সবসময় আসতে পারি না। আমি খুব অসুস্থ মানুষ, বিছানা থেকে উঠতেই পারি না। তবু আবেগে পড়ে কয়েকটা কথা এলাকার মানুষকে পেয়ে বললাম। আমি শেয়ারা বাজার মালিকা মাসার জন্য আপনাদের কাছে চাঁদা চাইতে আসি নাই। আমি যাবার সময় বলে যাব, আমার শরীর খুব অসুস্থ, হয়তো অপারেশন করতে হবে, যদি হায়াতে থাকি আবার দেখা হবে, নচেত তো চলে গেলাম। বলবো যে আপনারা এই মজলিস থেকে আল্লাহর বান্দা যখন ডাক দেবে, আপনারা ওই 40 কুইন্টাল রড আর 200 বস্তা সিমেন্টকে দিয়ে তারপরে যাবেন। নিজের বাড়ির পায়খানা ঘর, গোসলখানা বানাতে কত পয়সা খরচ করে থাকে। এই জন্য আমাদের সামনে আমাদের মাজার এবং সাহারানপুরের জলিলুল কদর সম্মানীয় উস্তাদ মুফতি আকরাম সাহেব, তিনি এসেছেন, তার পরিচয় আমি আপনাদের সামনে আগেই দিলাম। উনি বক্তব্য রাখবেন। যদি কিছু ওনার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আমি সংক্ষেপে 2-5 মিনিট